আচ্ছা, আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, যেটা চট্টগ্রামে এখন বর্তমানে নামকরা মন্দির। তো আপনারা যদি চট্টগ্রামে আসে অবশ্যই মন্দিরটা দর্শন করবেন। তো এখন আমরা সিএনজিতে উঠলাম মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরে যাওয়ার পথে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম মন্দির দর্শনে। তো এটা হচ্ছে ইস্কন মন্দির, প্রবর্তক মোড়ে। এটা চট্টগ্রামের সবচেয়ে নামকরা মন্দির। তো দেখেন রাস্তাঘাট এখন আগে থেকে অনেক উন্নত, অনেক সুন্দর করে ফেলেছে আগে থেকে। আগে ওরকম কিন্তু ছিল না। তো দেখতেছেন এখানে আমি মন্দিরের ভিতরে একটা দোকান, এখানে প্রায় ৩-৪টা দোকান আছে। তো আমি একটা দোকানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে সব ঠাকুরের সামগ্রী পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, এভরিথিং সব পাবেন। তো এখন আমি মূল মন্দিরের উদ্দেশ্যে সিঁড়িতে উঠলাম। তো আমরা এখন উপরে যাচ্ছি, কারণ মূল মন্দিরটা হচ্ছে উপরে। তো দেখেন চারিদিক দিয়ে কত বড় এরিয়া, চারিদিক দিয়ে মনোরম পরিবেশ। এখানে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে ঠাকুরের দর্শন করার জন্য। তো এখানে ছোট ছোট অনেক মন্দির আছে। তো আমরা সবাই এখানে প্রণাম করলাম, সবাইকে দর্শন করলাম। ঠাকুরের কৃপায় আসলে অনেক দিন ইচ্ছা ছিল ইস্কন মন্দিরে যাব, প্রায় অনেক দিন যাওয়া হয়নি। এটা আমাদের বাসা থেকে অনেক কাছে, কিন্তু বলে না মানুষ কাছে থাকলে জিনিস একটাকে পাত্তা দেয় না, ওই রকমের। তো এখন আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে ঢুকে গেলাম, সবে উপাসনা করার জন্য বসে গেলাম। তাই এখন ঠাকুরের মূল দরজাটা খোলানো হবে ঠাকুর দর্শন করার জন্য। তো যারা যারা চিটাং থাকেন অথবা চিটাগাং বাইরেও থাকেন, অবশ্যই আমাদের চট্টগ্রামে আসলে ইস্কন মন্দির দর্শন করে যাবেন। এখানে এখানে জগন্নাথ, রাধাকৃষ্ণ সবারই মুক্তি আছে। তো যারা যারা আসেনি অবশ্যই আসবেন। তো আমিও এখানে সবাই মিলে উপাসনা করবে ঠাকুরের উদ্দেশ্যে। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, সবাই যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনস্কামনা যেন পূরণ করে। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। শুধু নিজের জন্য চাইলে তো আর হবে না, সবার জন্য যেতে হয়। তো এখানে ইস্কনরা সব ঠাকুরের দরজা খোলার আগে শঙ্করদের উলুধ্বনি দিয়ে তারপর ঠাকুর দর্শন করানো হয়। তো সবাই ভালো থাকবেন। আজকে এতটুকু আমার ব্লগ। সবাই আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।